আজকের আলোচনার বিষয় মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ পার্টিকেল তার গতি কিভাবে হবে বা কেমন হবে, সুষম চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ পার্টিকেলের গতি কেমন হবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটা চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ পার্টিকেলকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে ওই চার্জ পার্টিকেলের গতি কেমন হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই একটা ম্যাগনেটিক ফিল্ড কনসিডার করলাম। দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। কিউ একটা চার্জ ভি ভেলোসিটিতে নিক্ষেপ করলাম, তাহলে চার্জের উপরে ফোর্স হবে এফ ইকাল টু কিউ ভি কস। এই ফোর্সকে আমরা বলবো ম্যাগনেটিক ফোর্স বা লরেন্স ফোর্স। কেস ওয়ান, কেস ওয়ানে আমি ভি আর বি অর্থাৎ ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ দ্য ভেলোসিটি, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যবর্তী কোণ থিটা করে নিক্ষেপ করলে ফোর্স কী হবে? ফোর্স তো বির উপরে লম্ব, ভির উপরেও লম্ব। আমি এখন দেখতে চাইছি থিটা যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ভেলোসিটি ডিরেকশনও সেম দিকে, তখন থিটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হলে এফ ইকাল টু কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। সাইন 0 মানে 0, তার মানে ফোর্স কত? অর্থাৎ চার্জের উপরে নো ফোর্স, অর্থাৎ নো ফোর্স অ্যাক্ট অন দ্য নো ফোর্স অ্যাক্ট অন দ্য চার্জ পার্টিকেল। অর্থাৎ চার্জ পার্টিকেলের উপরে কোনো বল প্রযুক্ত হবে না। তার মানে কি? চার্জ পার্টিকেলের উপর কোনো বল প্রযুক্ত যদি না হয় তাহলে চার্জ পার্টিকেল কোনো ডিফ্লেকশন করবে না, তার মানে নো ডিফ্লেকশন। সে সোজা এই পথে বেরিয়ে যাবে। এসব কেস টু, ম্যাগনেটিক ফিল্ডের উপরে আমি একটা চার্জ জাস্ট এর মধ্যে বসিয়ে দিলাম, চার্জকে জাস্ট বসিয়ে দিলাম। কী অবস্থায় আছে? চার্জটা রেস্ট অবস্থায় আছে। ম্যাগনেটিক ফিল্ডের উপর একটা চার্জকে আমি রেস্ট অবস্থায় রেখেছি, তার মানে কেস টু, দিস ইজ দ্য ভেলোসিটি 0। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ রেস্ট অবস্থায় থাকে তাহলে ফোর্স কত হবে? এটা যদি 0 হয়ে যায় তাহলে ফোর্স অলসো 0। তারপরে ফের একই কথা, নো ফোর্স অ্যাক্ট অন দ্য চার্জ পার্টিকেল। তার 2 নম্বর পয়েন্ট, নো ডিফ্লেকশন। এক্ষেত্রেও সেম। অতএব দুটি কেসে ফোর্স 0 হতে পারে। আইদার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানে তুমি একটা ভেলোসিটি একটা চার্জ পার্টিকেলকে মুভ করাও, ফোর্স 0। ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জকে রেস্টে রাখো তখনও ফোর্স 0। দুটি ক্ষেত্রেই আমার চার্জ কোনো ডিফ্লেকশন করবে না। ওকে, ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ রেস্টে থাকে তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড চার্জের উপর কোনো ফোর্স অ্যাক্ট করতে পারবে না। কেস 3 নম্বরে থিটা π/2। π/2 মিনস ধরে নাও ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, এক্স অ্যাক্সিস বরাবর আমি ভেলোসিটি অ্যাড করালাম। এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসটা একটু এইভাবে আঁকি, ভেলোসিটি অ্যাড করালাম। তাহলে ফোর্স অ্যালং জেড অ্যাক্সিস হবে। থিটা যদি π/2 হয় তাহলে ফোর্স এফ ইকাল টু কিউ ভি বি সাইন π/2। তাহলে ফোর্স ইকাল টু কিউ ভি বি। এই ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স যখন তাহলে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হয় যখন π/2 হয়। তাহলে এই ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। তাহলে এই ফোর্সটা অ্যাড করবে যখন লম্বভাবে আমি নিক্ষেপ করব। তাহলে ফোর্স যদি অ্যাক্ট করে তাহলে চার্জ কী হবে? ডিফ্লেক্ট হবে। তোমরা একটা কথা আমি আগের ভিডিওতে বলেছি যে চার্জ ডিফ্লেক্ট হবে।
তার মানে এই নয় যে চার্জের ভেলোসিটি চেঞ্জ হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা চার্জকে ভি ভেলোসিটিতে নিক্ষেপ করি তাহলে ওভারঅল রিজিয়ানে সেই চার্জের ভেলোসিটি ভি থাকবে, কারণ এই ফোর্স এটা হচ্ছে ওয়ার্কলেস ফোর্স, অর্থাৎ কার্যহীন বল। এই ফোর্স এই ভেলোসিটিকে চেঞ্জ করতে পারে না। ফোর্স আছে কিউ ভি বি, বাট এই ফোর্স ভেলোসিটিকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবে, তাকে ডিফ্লেক্ট করতে পারবে। এখন চলো চার্জটা কেমনভাবে মুভ করবে সেটা আমরা একটু দেখি। মনে করি এই একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আঁকলাম। এই ম্যাগনেটিক ফিল্ডটা কি? এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ডাউন অর্থাৎ নিম্নমুখী, অর্থাৎ লম্বভাবে নিম্নমুখী, কিন্তু এই প্লেনের সঙ্গে লম্ব। এখন ম্যাগনেটিক ফিল্ডটা এই অবস্থায় রয়েছে। যদি লম্বভাবে এখন ভেলোসিটিকে যদি আমি নিক্ষেপ করি, তা যেই রিজিয়নে ঢুকবে সঙ্গে সঙ্গে আমার কি হবে? পার্টিকেলটি সার্কুলার পথে রোটেট করবে। তোমাদের মনে হতে পারে স্যার সার্কুলার পথে রোটেট করবে কেন? কারণ যখন তুমি লম্বভাবে নিক্ষেপ করছো ভি আর বির সঙ্গে, তখন ফোর্সটা কি? ফোর্স হচ্ছে ভির উপরে লম্ব, আবার ভির উপরে লম্ব, এর উপরে লম্ব, প্রত্যেকটা কোয়ান্টিটি প্রত্যেকের উপরে লম্ব। তার মানে ম্যাগনেটিক ফিল্ড তো সে তো লম্ব এই প্লেনের উপরে, আর এই প্লেনে চার্জ মুভ করছে। এখন এইভাবে যদি বৃত্তাকারে মুভ করে তাহলে ফোর্সটা কি? সবসময় ইনওয়ার্ড, কেন্দ্রাভিমুখী হবে। ফোর্স সবসময় কেন্দ্রাভিমুখী, এবং এই বিন্দুতে তার ভেলোসিটি কি? স্পর্শক বরাবর। তার মানে কি হয়ে গেল? ফোর্স আর ভেলোসিটি সব বিন্দুতে তুমি এখানে কনসিডার করো স্পর্শক বরাবর ভেলোসিটি। ফোর্স ডাউনওয়ার্ড তুমি এখানে কনসিডার করো স্পর্শক বরাবর ভেলোসিটি। ফোর্স কেন্দ্রাভিমুখী। তার অর্থ যে বিন্দুতে তুমি নাও না কেন সব বিন্দুতে ফোর্স আর ভেলোসিটি বোথ আর পারপেন্ডিকুলার। এবং ম্যাগনেটিক ফিল্ড সেটা তো অলরেডি এইভাবে রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে রয়েছে, ডাউনওয়ার্ড এইভাবে রয়েছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড তো অলরেডি এ আর ভির উপরে লম্ব। অতএব চার্জটি এই তিনটে কোয়ান্টিটি যদি সবার উপরে লম্ব হতে হয় তাহলে এই চার্জকে অবশ্যই সার্কুলার পথে রোটেট করতে হবে। তার মানে বিষয়টা কি হলো? দ্য পার্টিকেল moves in a সার্কুলার পথ রোটেট করবে। মুভস ইন এ সার্কুলার পথ, অর্থাৎ বৃত্তাকার পথ সে রোটেট করবে। একমাত্র বৃত্তাকার পথে রোটেট করলেই তারপরে তার পক্ষে সম্ভব ভি বি আর এফ তিনটে কোয়ান্টিটি পরস্পর উপর লম্ব হওয়া। এখন বৃত্তাকার পথে যদি সে রোটেট করে তখন তার কিসের প্রয়োজন? অপকেন্দ্র বলের প্রয়োজন, যাকে সেন্ট্রিফুগাল ফোর্সের প্রয়োজন। এই অপকেন্দ্র বল যোগান দেবে কি? এই লরেন্স ফোর্স। অর্থাৎ যখন এই বৃত্তপথে একটা চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে, একটা চার্জ বৃত্তপথে রোটেট করবে, তাহলে অপকেন্দ্র বলের দিকে কাজ, যদি বৃত্তপথের ব্যাসার্ধ আর হয় অপকেন্দ্র বলের হয় এফ ভি স্কোয়ার বাই আর। এই অপকেন্দ্র বল এই চার্জের উপরে প্রযুক্ত হবে। তাহলে এই সেন্টিমিটার ফোর্স যখন প্রযুক্ত হবে তখন এখানে চার্জ ফোর্স কত? এফ। অর্থাৎ এই এফ দিস ইজ দ্য লরেন্স ফোর্স, আর এইটা হচ্ছে অপকেন্দ্র বল, দুটো সমান হতে হবে। অর্থাৎ এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। লরেন্স ফোর্স এই অপকেন্দ্র বলকে যোগান দেবে, দিলে তারপর সে বৃত্তপথে আবর্তন করতে পারবে। এফটা কি? না কিউ ভি ভি, দিস ইজ এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে ভি ইকাল টু কিউ বি আর বাই এম। দিস ইজ দ্য ভেলোসিটি অফ চার্জ। ভেলোসিটি মানে কি? ওমেগা আর, দিস ইজ কিউ বি আর বাই এম। আর কেটে গেল, ওমেগা ইকাল টু কিউ বি বাই এম। দিস ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা মানে দিস ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ কৌণিক বেগ। কৌণিক বেগের সংখ্যা কি? 2 পাই নিউ, অর্থাৎ কিউ বি বাই এম।
হোয়াট ইজ নিউ? দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তাহলে নিউ ইকুয়াল টু কিউ বি বাই 2πm, এটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, একে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি যদি আমি করি তাহলে 1/t, ফ্রিকোয়েন্সি মানে 1/t, দিস ইজ দ্য কিউ বি বাই 2π। তাহলে t ইকুয়াল টু দিস ইজ দ্য টাইম পিরিয়ড 2πm/q। টিটা কি? টাইম পিরিয়ড। একবার সার্কুলার পথটি রোটেট করতে, এই যে বৃত্তাকার পথটি একবার রোটেট করতে যে সময় নেয় তাকে আমরা বলি টাইম পিরিয়ড। 2πm/qp, এই সময়ে সে একবার বৃত্তাকার পথটা রোটেট করে। এখন দেখো যে টাইম পিরিয়ড কিন্তু চার্জের ভেলোসিটির উপর ডিপেন্ড করে। মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ডে আমি অনেক বেশি চার্জে অনেক বেশি ভেলোসিটিতে নিক্ষেপ করেছি, তার মানে তোমার টাইম পিরিয়ড বাড়বে তা না। টাইম পিরিয়ড ডিপেন্ডস অন মাস অফ দ্য চার্জ, ডিপেন্ডস অন চার্জ আর অলসো ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ টাইম পিরিয়ড ডিপেন্ডস অন মাস অফ দ্য চার্জ, চার্জ অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ভেলোসিটি অফ দ্য চার্জ উপর ডিপেন্ড করে না, চার্জের ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। অর্থাৎ একটা চার্জকে যদি অবিলম্বভাবে ম্যাগনেটিক ফিল্ডে নিক্ষেপ করা হয় তাহলে সেই চার্জটি ওই ম্যাগনেটিক ফিল্ডে বৃত্তাকার পথে রোটেট করবে। নেক্সট পয়েন্ট, কেস 4। থিটা হচ্ছে অ্যানি অ্যাঙ্গেল যেটা π/2 ছাড়া, π/2 না, π/2 তো আমরা আলোচনা করে ফেলেছি, তাই π/2 না। তখন লরেন্স ফোর্স F ইকুয়াল টু কি হয়ে যাবে? কিউ বি বি সাইন থিটা। এইরকম কেসে চার্জ পার্টিকেলটি কি পথে চৌম্বক ক্ষেত্রে রোটেট করবে? দেখো, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আমি মনে করলাম জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ফোর্স কাজ করছে। আমি একটা পার্টিকেলকে ভি ভেলোসিটিতে নিক্ষেপ করছি। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি? এই প্যারালাল, এটা এইটার প্যারালাল, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। কত করে নিক্ষেপ করেছি? থিটা। ওকে, এখন থিটা কোণে নিক্ষেপ যদি করি, এখন একটা ফোর্স বলবো না, ওয়াই অ্যাক্সিস এরকম, তাহলে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, এটা হচ্ছে ভি কস থিটা, আর একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর ভি সাইন থিটা। তাহলে ভি সাইন থিটা হচ্ছে, দেখো ভি সাইন থিটা ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই প্যারালাল অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ভি কস থিটা জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আর ভি কস থিটা বোথ আর প্যারালাল। আমি এটা বলতে পারি প্যারালাল ভেলোসিটি। আর আমি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভি সাইন থিটা কি? দেখো লম্ব, এটা অ্যালং জেড অ্যাক্সিস আর ভি সাইন থিটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে বোথ আর পারপেন্ডিকুলার, তাই এটাকে আমি বলছি ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি। ওকে, তাহলে এই যে চিত্র দেখতে পাচ্ছি ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি এইটা, আর ভি সঙ্গে কি লম্বভাবে আছে, তা ভি সাইন থিটা কম্পোনেন্ট কি চাইবে? চার্জ পার্টিকেলকে বৃত্তপথে রোটেশন করাতে চাইবে, কারণ যেহেতু এটা লম্ব, বির সঙ্গে ভি সাইন থিটা লম্ব, তাই এই কম্পোনেন্ট চাইবে চার্জ পার্টিকেলকে বৃত্তপথে আবর্তন করাতে। আর ভি কস থিটা বির সঙ্গে কি প্যারালাল, প্যারালাল থিটা কি 0 ডিগ্রি, তার মানে নো ফোর্স। অর্থাৎ ভি কস থিটা চাইবে চার্জ পার্টিকেলকে সরলরৈখিক পথে অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর নিয়ে যেতে। তাহলে একটা কম্পোনেন্ট চাইবে বৃত্তপথে ঘোরাতে, একটা এই কম্পোনেন্ট চাইছে বৃত্তপথে ঘোরাতে, আর এই কম্পোনেন্ট চাইছে সোজা পথে নিয়ে যেতে। তাহলে দুজনের সম্মিলিত প্রভাবে চার্জ পার্টিকেল যদি অরিজিন থেকে যাত্রা শুরু করে কি হবে? একটা হেলিক্যাল পথ রোটেট করবে, এইভাবে সে রোটেট করবে অ্যালং জেড অ্যাক্সিস। অর্থাৎ
বৃত্তাকার পথ রোটেট করতে করতে একটা কিছুটা সরলরৈখিক পথ রোটেট করে। দেখো এখানে ছিল, বৃত্তাকার পথ রোটেট করে এখানে চলে গেল, আবার এখান থেকে রোটেট করে আবার এখানে চলে গেল, এখান থেকে এখানে চলে গেল, অর্থাৎ কিছুটা সরলরৈখিক পথে তো সরলরৈখিক অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর কিছুটা পথ যাচ্ছে, আবার কিছুটা মানে রোটেশনও করছে, রোটেশন অর্থাৎ এই কম্পোনেন্টকে রোটেশন করাচ্ছে আর এই কম্পোনেন্টকে ও থেকে এই পয়েন্টে যেতে সাহায্য করছে। ওকে, এখন আমরা দেখব কি এর হচ্ছে টাইম পিরিয়ড, কত টাইম পিরিয়ডে সে একটা বৃত্তাকার পথ রোটেট করে। আমি কি রেখেছিলাম টাইম পিরিয়ড, এখন রেডিয়াস, তাহলে আমরা দেখতে পাচ্ছি শেপটা কেমন হবে, এসএইচএ পি শেপ, অর্থাৎ আমি আগে দেখেছিলাম সার্কুলার, এখন কি হবে হেলিকাল, অর্থাৎ হেলিকাল পথ, এখন পথটা হবে হেলিকাল পথ। এই হেলিকাল মানে বাংলাতে বলবো শৃঙ্খলাকৃতি, শৃঙ্খলাকৃতি, এই শৃঙ্খলাকৃতি পথ একে বলা হয় হেলিকাল পথ। হেলিকাল পথে সেটা শেপটা। এখন হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পথ, সার্কুলার পথের রেডিয়াসটা কত, এই যে সার্কুলার পথের রেডিয়াস, রেডিয়াসে কী ছিল আর ইকাল টু কী ছিল এ ভি বাই কিউ বি, আমরা যখন বৃত্তপথে রেডিয়াস ছিল, এখানে ভিটা কী ছিল লম্ব, ভেলোসিটিটা কী ছিল লম্ব, তাহলে রেডিয়াসটা কী হবে আর ইকাল টু এ ভি পারপেন্ডিকুলার বাই কিউ, কারণ এখানে ভালো করে বোঝো, এখানে সার্কুলার পথ বলতে কে সার্কুলার পথে ঘোরাচ্ছে, ভি সাইন থিটা অর্থাৎ লম্ব ভেলোসিটি, তাই এম ভি মানে লম্ব ভেলোসিটি বাই কিউ, আমি লিখতে পারি রেডিয়াসটা হয়ে গেল এম ভি সাইন থিটা বাই কিউ, এই হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পথ। ওকে, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত সময়ে সে এই সার্কুলার পথ রোটেট করবে, টাইম পিরিয়ড টি, আগে কি ছিল টাইম পিরিয়ড, টি ইকাল টু যখন বৃত্তপথে রোটেট করেছিল আমরা কি দেখেছিলাম, টাইম পিরিয়ড ছিল ডাইরেক্ট লিখব নাকি, টাইম পিরিয়ড ছিল 2 m বাই কিউবি, এটা ছিল টাইম পিরিয়ড। আগে আমরা যখন সার্কুলার পথে পড়েছিলাম তখন টাইম পিরিয়ড টি ইকাল টু 2 m বাই কিউবি, তার মানে এখানে দেখতে পাচ্ছি ভেলোসিটির কোনো ফাংশন নেই, তাই টাইম পিরিয়ড মানে যদি আমি চার্জকে লম্বভাবে নিক্ষেপ করি তখন সে একটা কি বৃত্তাকার পথে রোটেট করবে, তখন তার যা টাইম পিরিয়ড লাগবে, আর তাকে যদি থিটা করে নিক্ষেপ করি টাইম পিরিয়ড সেম লাগবে। টাইম পিরিয়ড 2 m বাই কিউ বি, টাইম পিরিয়ড ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, মাস অফ দ্য চার্জ আর ম্যাগনেটিক এই কোনটা চেঞ্জ করে নিই, তাই টাইম পিরিয়ড সেম থাকে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে পিচ, নেক্সট পয়েন্ট হচ্ছে পিচ, PITCH। পিচটা কি ভালো করে বোঝো, পিচ হচ্ছে এই যে আমি মনে করো এই একটা পয়েন্ট ধরলাম, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করেছে, এখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি একটা সে বৃত্তাকার পথ রোটেট করে, সে বৃত্তাকার পথ রোটেট করে কোথায় গেল, একটা পূর্ণ বৃত্তাকার পথ রোটেট করে সে এখানে চলে গেল, এখানে চলে গেল, অতএব সে একটা পূর্ণ বৃত্তাকার পথ রোটেট করে যে লিনিয়ার ডিস্টেন্স কভার করে, কারণ সে তো এইভাবে তো রোটেট করছে না যে এখান থেকে রোটেট করলো ঘুরে এসে আবার এখানে চলে এলো, তার মানে একটা পূর্ণ আবর্তন করার পর সে আবার একই স্থানে চলে এলো, নো পিচ। পিচটা কি, আমি এখান থেকে যাত্রা শুরু করলাম করে এই রোটেট করে এই চলে গেল, তার মানে কি একটা পূর্ণ পথ আবর্তন করে আমি একটা সরলরৈখিক পথ চলে যাচ্ছি, লিনিয়ার ডিস্টেন্স কভার করছি, তাই পিচ হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স কত একটা লিনিয়ার ডিস্টেন্স, ঠিক আছে, কভার বাই দ্য পার্টিকেল, অর্থাৎ পার্টিকেলের দ্বারা একটা লিনিয়ার ডিস্টেন্স কভার বাই দ্য পার্টিকেল ডিউরিং ইটস টাইম পিরিয়ড, ডিউরিং ইটস
টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডে, তাহলে এই ওয়ান টাইম পিরিয়ডে সে যে লিনিয়ার পথ কভার করবে সেটা হচ্ছে পিচ। তাহলে পিচ ইকুয়াল টু, সে লিনিয়ার ডিস্টেন্স কভার করছে, লিনিয়ার ডিস্টেন্স ভি, লিনিয়ার ডিস্টেন্স কভার করছে কে, ভি কস থিটা, মানে ভি প্যারালাল ভেলোসিটিটা, অর্থাৎ লিনিয়ার ডিস্টেন্স কভার করার জন্য দায়ী হচ্ছে এইটা, অর্থাৎ ভি কস থিটা, লিনিয়ার ডিস্টেন্স, অর্থাৎ ভেলোসিটি সে লিনিয়ার ডিস্টেন্স যাচ্ছে, কত সময় যাচ্ছে না টি টাইম। তাহলে ভি কস থিটা হচ্ছে সমবেগ, আর টি হচ্ছে সময়, বেগ কিন্তু সময়, এটা ডিস্টেন্স। তার মানে কী হয়ে গেল, ভি কস থিটা টাইম পিরিয়ড হচ্ছে 2πm/কিউ। ওকে, এই হচ্ছে আমার হচ্ছে পিচ, এই হলো আমার পিচ। ওকে, আজকে এই পর্যন্ত।